এর প্রথম সূরা হলো সূরা বনী ইসরাঈল। عن عرباض بن سارية رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يقرأ المسبحات قبل أن يرقد। عرباض بن سارية رضي الله تعالى عنه বলেন, আল্লাহ নবী প্রতিদিন রাতে ঘুমাইবার সময় সুবহানাল্লাহ জানলেন কিভাবে? ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আলজামা বাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূলের দরওয়াজাকে রাতের জন্য তিনি লাজিম করে নিয়েছিলেন। আসহাবে সুফা, তিনি একজন স্কলার ছিলেন, কিন্তু তিনি ওই জায়গাতে শুইতেন না। আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আমার ভাইরা ইরবাদ ইবনে সারিয়া বালিশার বিছানা পাতিয়া আল্লাহ রাসূলের দরওয়াজার চৌকাঠের সামনে চৌকিদারের মতো শুয়ে যাইতেন। সুবহানাল্লাহ। কেউ যদি বলতো রাতের বেলা ইরবাদ ইবনে সারিয়ার কেউ দেখছনি, মানুষে দেখাইয়া দিত রাসূলুল্লাহ হুজরা মুবারকের দরওয়াজার সামনে গেলে তারে পাওয়া যাবে। আল্লাহু আকবার। ইরবাদের মতো একটা তরুণ যুবক আল্লাহ রাসূলের মুলাজামাতকে বাধ্য করে নিলেন, রাসূলের দরওয়াজাকে তিনি তার জন্য বাধ্য করে নিলেন। এখন আপনি গেলে দেখবেন রিয়াজুল জান্নাতে ওখানে উসওয়ানাতু হারিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা কুটি আছে। তিনি করতেন রাসূলুল্লাহর চৌকিদারি। আর এখন গেলে সারা দুনিয়া আমির উমার বড় লোকগুলি এই কুটির সামনে বসিয়া ইবাদতের জন্য প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। তিনি বলছেন রাসূলুল্লাহ প্রতি রাত্রে ঘুমাবার আগে মুসাব্বিহাত তিলাওয়াত করতেন। গত বছরের আগের বছর এক বাউল সে এক ওয়াজ মাহফিলে এসে বলতেছে যে মোল্লারা কিছুই জানে না, এরা দুলডকি দুতারা এইগুলি নিষিদ্ধ করে নাজাইজ বলে, অথচ এরা জানে না রাসূলুল্লাহ নাকি প্রতিদিন ঘুমাইবার আগে বাউল সঙ্গীত গাইয়ে ঘুমাইতেন। আর জোরে কথা নাউযুবিল্লাহ। আরে 5ই আগস্টের পরে এখন তো নাউযুবিল্লাহ জুড়ে বলতেছেন। সেই কম্ব ওয়াজের সেই কথা বলেছে, সভাপতিও কইছে আলহামদুলিল্লাহ, শ্রোতারাও কইছে আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, বাংলাদেশ দাজ্জালের অক্টোপাসের ভিতরে ঢুকে গিয়েছিল, কথা বলতে কিনা বলতে কিনা। সেই দিন হাতে গোনা কয়েকজন আমরা বিভিন্ন মাহফিলে প্রতিবাদ করেছি, কিন্তু স্তম্ভিত হয়ে গেছি। রাসূলুল্লাহর মহব্বতের সোল এজেন্ট যারা দাবি করেন, স্বৈরাচারের ভয়ে এদের জবান দিয়ে কোনো শব্দ বাইর হয় নাই। আমার বন্ধুগণ, বাউল মানে পাগল। বাউল মানে কি? দাজ্জালের জামানার বৈশিষ্ট্য। বাউলরা ইসলামকে একটা বাউলিপনা ধর্ম হিসাবে পেশ করে, কথা কোন ঠিক কিনা? মাজার পূজারীরা ইসলামকে, কোরআনকে, নবীর সুন্নাহকে একটা মাজার পূজার একটা প্যাকেট হিসাবে পেশ করে, কথা কোন ঠিক কিনা? মস্তকবাদীরা তাদের মস্তকের মতো করে ইসলামকে পেশ করে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ইসলাম মস্তক থাকবে, ইসলামের মতো করে মতলবকে পেশ করতে হবে, কথা কোন ঠিক কিনা? নিজস্ব তরিকার প্যাকেটের মতো প্যাকেজ করে ইসলামকে পেশ করলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মাহদীর সৈনিক তৈরি হবে না, বরং দাজ্জালের উত্তরসূরি তৈরি হবে। যেটা আমরা দেখেছি বিগত 15 বছর, এই ভয়াবহ একবিংশ শতাব্দীর কুখ্যাত স্বৈরাচার, যার সঙ্গে মিসাল দেওয়ার মতো বর্তমান বিশ্বে কোন স্বৈরাচার খুঁজে পাওয়া যায় নাই।
আমরা দেখলাম রেশনওয়ালারা বিভিন্ন মস্তকের নামদারিরা বাইরের পদগ্রহণ করেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসাব্বিহাত রাসূলুল্লাহ তিলাওয়াত করে শুইতেন 7টা সূরা। আপনাদের জানার কিছু আছে? কথা কন না, কি জানবেন? এটা আমল করবেন? আমল করতে নিজে নিজের শানে সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর হলো সূরাতুল হাদীদ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওহুয়াল আজিজুল হাকীম। আকাশ জমিনে যা কিছু আছে তাসবিহ আদায় করেছে আল্লাহর। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর সূরা, সূরা হাশর। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একই অর্থ। 4 নম্বর সূরা, সূরাতুস সফ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একই অর্থ। আকাশ জমিনে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করেছে। বাস। এখন প্রশ্ন হলো, বর্তমানে এরা কি করতেছে? সূরা জুমা, সূরা তাগাবুনে আল্লাহ বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজ। আকাশ জমিনে যা কিছু আছে আল্লাহ পাকের তাসবিহ আদায় করিতেছে এবং করিতে থাকিবে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, তাইলে আমরা কি করব? 7 নম্বর সূরা মনে থাকবে, 225টি আয়াত। অন্তত মাঝে মাঝে এটা আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। وكان النبي صلى الله عليه وسلم يقول إن فيهن آية خير من 1000 آية। এই 7টি সূরার মধ্যে একটা আয়াত আছে যে আয়াত 1000 আয়াতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু কোনো দুর্বল রওয়ায়াত নয়, আমি সরাসরি তাফসীর থেকে বলতেছি। কথা বুঝতেছেন? একটা আয়াত আছে এই 7টি সূরার মধ্যে যেটা 1000 আয়াতের চেয়ে উত্তম। এটা আগামী বছর আপনাদেরকে বলবো। কি তাফসীরে তাবরী বলতেছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির পড়েন, ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সুবহানাল্লাহ। এই আয়াতটা মুখস্থ আছে কাদের? থেকে হাত উঠান। মাশাআল্লাহ। এটা পড়বেন। কেউ কেউ বলতেছেন এটা ইসমে আজম, এটা কয়েক মর্তবা পড়বেন, দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। তারপরে ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ইবনু কাসির বলেন, সেই আয়াত হলো লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন। যদি আমরা এই কোরআন একটা পাহাড়ের উপর অবতীর্ণ করতাম বান্দা, তাইলে তুমি দেখতে লারাআইতাহু খাশিআ, অবশ্যই বান্দা তুমি পাহাড়টারে দেখতে ভীত সন্ত্রস্ত, মুতাসাদ্দিআন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে যদি এই কোরআন আমরা পাহাড়ের উপর নাজিল করতাম, অবশ্যই দেখতে আল্লাহর ভয়ে কোরআনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, ওই উদাহরণগুলি আমরা পেশ করলাম মানুষের জন্য। আল্লাহু আকবার বলেন। মানুষের জন্য আমরা পেশ করলাম, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা এটা নিয়ে চিন্তা করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এখানে কিন্তু আল্লাহ আলিম বলেন নাই, আলাদা মুফাক্কির বলেন নাই,
গোটা মানব জাতিকে উন্মুক্ত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমরা কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। আসো কি অনুধাবনকারী কেউ আছো? কারা আছেন হাত উঠান। আমার ভাইরা, এই তাফসীর মাহফিল কামিয়াব হবে। আমরা প্রত্যেকে বাড়িতে প্রতিদিন সকালে নিজের ঘরকে কোরআন অধ্যয়নের মারকাজে পরিণত করব। রাজি আছেন? আমার বন্ধুগণ, আমি এবার আসতেছি এই আয়াতের তরজমায়। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলেন এই কোরআন, ইন্না হাযাল কুরআন, এই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, পথ প্রদর্শন করে, পথ দেখায়, যেটা সবচেয়ে আকওয়াম, আহসান, আতাম, আকমাল, আদাল, আওসাত। আল্লাহু আকবার বলেন। এই সব কয়টা তাফসীরে বলা হয়েছে, একটা একটা করে বললে অনেক সময় যাবে। আল্লাহর কোরআন এমন পথ দেখায় যেটা আকওয়াম। আকওয়াম মানে হলো আকীদার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে এমন বিশ্বাস তৈরি করে দেয় যে অন্তরের ভিতরে কালেমা এমন ভাবে গঠিত হয়, পাথরের চাপ দিলে কালেমা বন্ধ হয় না, আহাত আহাত হলে বিপ্লবের তরঙ্গমালা তৈরি হয়। আমার বন্ধুরা, এই কোরআন পথ দেখায় লিল্লাতী হিয়া আকওয়াম, যেটা সবচেয়ে উত্তম পথ। আপনি যদি গুগলকে সার্চ করেন, আপনার লোকেশনটা আপনি সার্চ করেন, দেখবেন গুগল বলবে ফাইন্ডিং দ্য বেস্ট ওয়ে রুট, বলে না, ফাইন্ডিং দ্য বেস্ট রুট, মানে সে এখন আপনার জন্য সবচেয়ে উত্তম রূপ খুঁজতেছে। আমার বন্ধুরা, আল্লাহর কোরআনকে যদি কেউ সার্চ দেন, তাইলে শুধু ব্যাস নয়, একমাত্র যার কোনো বিকল্প নেই, আপনার জন্য সেই পথটাই দেখাইয়া দেয়। সুবহানাল্লাহ। এ বন্ধুগুলি আমার, আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ নবী বলেন ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহি আযজা ওয়া জাল। এই কোরআন আল্লাহ আযজা ওয়া জাল্লের রশি। আরেক riwayate এসেছে তরফু বিয়াদিল্লাহ। এই রশি মানে কোরআনের একটা পার্শ্ব আল্লাহর হাতে। তরফু বি, এ বন্ধুগুলি আমার, আল্লাহর কোরআন तमाम পৃথিবীর মানুষকে বলেছিল ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা। এই আয়াত বিগত 15 বছর কোরআনে ছিল কি ছিল না? কথা কন্যা ছিল কি ছিল না? জালিমরা কোরআনের নূর বন্ধ করে দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের যুগ জগৎ বিখ্যাত নেতৃবৃন্দকে, কোরআনের পাখিদেরকে শহীদ করেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর আয়াত তখনও কোরআনে ছিল, এখনো। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এ বন্ধুগুলি, কোরআন বলেছিল লা ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। বান্দা, অবশ্যই তুমি কল্পনাও করিও না, মনে করিও না জালিমরা যা করছে তার থেকে আল্লাহ বেখবর। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা বিগত 15 বছর কোরআনে ছিল কি ছিল না? তার আগে ছিল কি ছিল না? এখনো আছে কি নাই? বিগত 15 বছর আমাদের একটা মাত্র দুয়ার ছিল, আল্লাহর দরওয়াজা ছাড়া কান্নার কোন ব্যবস্থা ছিল না। পৃথিবীর সব কয়টা আদালত জালিমরা বন্ধ করে দিয়েছিল, আল্লাহর আদালত বন্ধ করতে পারে না। ঠিক না? আল্লাহ বলেছেন বান্দা, তাকবীর বলে, বান্দারে তুই মনে করিস না, অবশ্যই কখনো মনে করিস না
জালিমরা যা করছে আল্লাহ তার থেকে বেখবর না। আল্লাহর কাছে খবর ছিল কি ছিল না? কতক্ষণ ছিল কি ছিল না? আল্লাহ খবর করেছেন। যখন জুলাই বিপ্লব শুরু হলো, আমার বন্ধুরা কোরআনের পাখির বক্তব্য আল্লাহ কায়েম করে দিলেন। আল্লাহু আকবার। তিনি বলেছিলেন, একদিন সময় আসবে তোমাদের নাকের ডগার উপর দিয়ে আল্লাহর কোরআনের পতাকা পথ করে উঠবে। আমার বন্ধুরা, 15 বৎসরের ক্ষমতাধর জালিম দেখা গেল আল্লাহ খবর নিয়েছেন, মাত্র সময় দিয়েছেন 45 মিনিট। কয় মিনিট? তাইলে আল্লাহ খবর রাখছেন কি রাখছেন না? কোরআন সেই পথেই দেখায় যেই পথ সবচেয়ে দৃঢ় মজবুত। যারা বিগত 15 বৎসর আল্লাহর কোরআনের বিপ্লবী স্লোগান নিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, জালিমের নির্যাতনে মজলুমদের পিঠ দেয়ালে ঢেকে গিয়েছিল, আর মজলুমরা আল্লাহ বলে চিৎকার দিয়েছিল। 5ই আগস্ট জালিমের উপর আল্লাহ সেই দেওয়াল চাপা দিয়েছেন। কথা কোনটি কিনা? মুআজ্জাজ হাজিরিন, মোহতারাম হাজিরিন, আমি শুধু পথ দেখিয়ে গেলাম। কোরআনের পাতায় পাতায় কোরআনের যেই পরিচয় দেওয়া হয়েছে এটা পড়বেন। বিপ্লব শেষ হয় নাই, আসল সংগ্রাম এখনো সামনে আমাদের। আমার বন্ধুগণ, বিশেষ করে জুলাই বিপ্লবের তরুণদেরকে বলবো, তোমাদের হাজার হাজার সাথীরা এখনো চামড়ার নিচে জালিমের বুলেট ধারণ করে বাংলাদেশের চলন্ত পতাকা হয়ে আছে। তোমরা ঘুমিয়ে পড়লে চলবে না। আল্লাহর কোরআনের মজবুত রশ্মি ধারণ করে দাঁড়িয়ে থাকতে হবে। এই জাতির আসল লড়াই হবে দিল্লির সাথে। দূরে কোনটি কিনা? সেই দিনের অপেক্ষায় আল্লাহর কোরআন নবীর সুন্নাহ নিয়ে আমরা দাঁড়িয়ে যেতে হবে। উলামায়ে কেরামদেরকে বলবো, বন্ধু, আজহারীর মাহফিল নিয়া উপস্থিতি নিয়া টিকটক করার সময় আর এখন নাই। বড় আশ্চর্য লাগে। এই জাতির অনেক শ্রদ্ধাস্পদ আলিম, আমি ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধা করি। আজহারী এসেছে বাংলাদেশে, সারা বাংলাদেশ এখন আজহারীর দিকে, কারণ আজহারী কোরআনের দিকে ছিল। কথা কোনটি কিনা? এইটা দেখে আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম, তিনি নিজে বক্তব্য দিচ্ছেন যে এইটা নাকি অতিরিক্ত প্রচার, 10,000 10 লাখ করে। একজন আলেম আরেকজন আলেমের উপস্থিতি, জনগণের উপস্থিতি দেখিয়া এইভাবে টিকটক করা কি ঠিক আছে? আমরা বলবো, আজহারীর মাহফিল নিয়ে টিকটক নয়, বরং মাহফিলে এসে আজহারীকে অভিনন্দন জানাও। গোটা বাংলাদেশ তোমাকে অভিনন্দন জানাবে। মরহুম ডক্টর লুৎফুর রহমান বলেছিলেন, এই থামেন, মরহুম ডক্টর লুৎফুর রহমান বলেছিলেন, মিজানুর রহমান আজহারী আসবে, একেবারে চূড়ান্ত কথা, সংক্ষিপ্ত কথা, সত্য কথা, বীরের বেশে আসবে। ফিরে আল্লাহর বান্দা নাই, তার ফেরাসত কায়েম হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, শোনেন, উলামায়ে কেরামের প্রতি বন্ধু হিসেবে বলবো, বাংলাদেশ বর্তমান সময়ে যে দাবি রাখে আর মঞ্চে বসে একজন আর একজনের বিরুদ্ধে আকীদার প্রশ্ন নিয়ে টিকটক করা ঠিক নয়। আপনাদের এই সমস্ত বক্তব্য নিয়ে মিডিয়াগুলি টিকটক করে, জাতি এইটা গ্রহণ করে নাই। আর যত তাড়াতাড়ি উলামায়ে কেরাম বুকে বুক লাগাইয়া আলিঙ্গন করব, তত তাড়াতাড়ি এই বাংলার যুব সমাজ ইসলামী বিপ্লবের তরঙ্গ তৈরি করবে। আল্লাহ পাক কোরআনের পথে, সুন্নাহর পথে, ইসলামী জীবন বিনির্মাণের পথে
স্বপ্নের সেই কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্র বিশ্ব ব্যবস্থাপনা গঠনের দিকে এগিয়ে আসার তৌফিক দিন। মরহুম আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি হাতে গড়া স্মৃতিবিড়িত এই বাগানে তার জন্য দোয়া না করলে হয় না। আমরা বলবো, আল্লাহ 13টা বছর কারাগারে শাস্তি দিয়েছেন। এবার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা তাফসীর শুনছিলাম সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, সিলেটের আইডল, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুহতারাম মাওলানা হাফিজুর রহমান সাহেবের কাছ থেকে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আব্দুল আল আমিন সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে